আমরা এটা মনে করি জগন্নাথকে কেন্দ্র করে কিছু ব্যক্তিবর্গ চাই যে জগন্নাথ কখনো উঠে না আসুক। কোনো যে একটা সিন্ডিকেট মিটিং করেছে সেটা কিন্তু কোনো শিক্ষার্থীদের তারা কোনো মতামত নেয়নি। আমরা মনে করি কি আমি এরা ইতিপূর্বে বলেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পিছানোর জন্য কয়েকটা সংখ্যাগোষ্ঠী সিন্ডিকেট কাজ করতেছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখনই তার অস্তিত্বের প্রমাণ দিতে যায় তখনই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পিছানো হয়। কিন্তু আমরা জবিয়ানরা কখনো হার মানিনি, আজকেও মানব না। যোগসু হতেই হবে, আমাদের অধিকার আমরা বুঝেই নিব। আমরা এটা মনে করি জগন্নাথকে কেন্দ্র করে কিছু ব্যক্তিবর্গ চাই যে জগন্নাথ কখনো উঠে না আসুক। তারা এটা নিয়ে পরিকল্পনা করছে যে নির্বাচনকে বানচাল করা। আমরা এই বানচালটা হতে দিব না। যদি এখানে আমরা দেখি বানচাল হচ্ছে, আমরা এখানে অনশনে বসে যাব। যে আমি এই কথাই বলবো যে আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমরা 5 থেকে 6 মাসের টিউশনের টাকা জমিয়ে লিফলেট ছাপিয়েছি। আমরা দিনকে দিন রাতকে রাত মনে করি না। আমরা টিউশন গ্যাপ দিয়ে আমাদের জন্য যারা কাজ করেছে তারা পর্যন্ত পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। নিঃস্বার্থভাবে কাজ করেছে। সকাল 1 ঘন্টা না ঘুমিয়ে আমরা সকাল 7টায় আসছি। সবাই কত সুন্দর পরিবেশ, মুখর পরিবেশে ছিল। তার মানে বোঝা যায় প্রত্যেকটা জবিয়ান চাই যোগসু হোক। তাহলে আমরা জানতে চাই আসলে কারা চাচ্ছে না। দেখেন, প্রথমে প্রার্থীর আগে আমার যে পরিচয়টা সেটা হচ্ছে আমি একজন সাধারণ শিক্ষার্থী। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই নির্বাচনটা বানচালের যে ব্যাপারটা, এটা পুরোপুরি একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়। আমাদের শিক্ষার্থীদের যে দাবি আদায়ের যে জায়গাটা সেটা আসলে আমাদের যোগসু নির্বাচন ছিল। তো আমি বলবো যে আমরা দেখেছি যে বেগম জিয়া মারা গেছেন। তো সেই ক্ষেত্রে আসলে এই ব্যাপারটা আসলে খুবই আচমকা একটা ব্যাপার। সেটাকে কেন্দ্র করে যদি কেউ আমাদের নির্বাচনটা বানচালের চেষ্টা করে, আমার মনে হয় সেই ব্যাপারটাকে মানুষ আমাদের যে দাবি আদায়ের যে ব্যাপারটা সেটা যাতে আমাদের শিক্ষার্থীরা সেই ব্যাপারটা রুখে দেয়, আমি তাই বলবো। আর হচ্ছে আমাদের যে যোগসু নিয়ে এই যে আন্দোলন হচ্ছে সেটা আমরা কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ব্যাপারে আমাদের কেন আন্দোলন করে সব কিছু আনতে হবে? আজকে যদি আমাদের এই যোগসুটা হতো তাহলে হয়তো এই ব্যাপারটা ঘটতো না। দেখেন, হতে পারে সেটা অন্য কোনো মহলের হাত আছে, তবে সাধারণ শিক্ষার্থীরা আসলে চাচ্ছে যে আমাদের যোগসুটা হোক। কিন্তু আমরা দেখেছি যে এই যে পরিস্থিতিটা ঘটেছে এরপরে অনেক শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে তারা সেখানে অবস্থান নেবে কিনা। সেজন্য কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু বেরিয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে আজকে যদি নির্বাচন হয় সেটা আসলে সুষ্ঠু কোনো নির্বাচন হবে না। কারণ আপনি জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে হচ্ছে তাদের যেই সিন্ডিকেটটা সেটা হচ্ছে ধরে রাখার চেষ্টা করছে। দেখেন, আমার কাছে মনে হয় প্রশাসন কথা বলবে মূলত শিক্ষার্থীদের জন্য, কিন্তু ওরা যে একটা সিন্ডিকেট মিটিং করেছে সেটা কিন্তু কোনো শিক্ষার্থীদের তারা কোনো মতামত নেয়নি। সেটা আসলে কোনো যুক্তিযুক্ত ব্যাপার হতে পারে না। সেই জায়গায় থেকে আমি বলবো উনি যদি ওনার নিজের কাজ ঠিকঠাক করতে না পারে তাহলে উনি নিজের জায়গা থেকে পদত্যাগ করুন।